দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র বাঁকুড়ার জয়পুর। আটকদের মুক্তির দাবিতে বিষ্ণুপুর কোতুলপুর রাজ্য সড়ক অবরোধ। পথ অবরোধ না তোলায় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বচসা। জমি নিয়ে দুপক্ষের সমস্যা নিয়ে অভিযোগে ৩ জন গ্রেফতার। পথ অবরোধ করতে তুলে দেয় পুলিশ, কোনো লাঠিচার্জ হয়নি। বাঁকুড়ার জয়পুরে পুলিশের লাঠিচার্জের অভিযোগ নিয়ে দাবি পুলিশের। তৃণমূলের মুসলিম বিধায়কদের সম্পর্কে শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে হাইকোর্ট কেন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করছে না, এবার এই প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। জানিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কবি লিখেছেন, বসন্ত তুমি এসেছো হেথায়, বুঝি হলো পথ ভুল, এলে যদি তব জীর্ণ শাখায় একটি ফোঁটাও ফুল। যদিও বঙ্গ রাজনীতিতে এখন ফুল নয়, কথার ফুল ঝুরি। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। এই আবহেই এবার শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে বল আদালতের কোর্টে ঠেলে দিলেন তৃণমূলের 2 বর্ষীয়ান সাংসদ। হ্যাঁ, আমার তো মনে হয় এই ব্যাপারে কোনো মামলা হওয়া উচিত ছিল। পশ্চিমবাংলায় এত সচেতন মানুষ আছেন, হাইকোর্টই বা সুও মোটো ওর এই বক্তব্য নিয়ে একটা মামলা করছেন না কেন? এই কথাটা তো সবচেয়ে বিপজ্জনক, একদম দাঙ্গা বাঁধাবার কথা। এরকম কথা ভারতবর্ষের সংবিধান মেনে ভারতবর্ষে বলা যেতে পারে না। শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে, তাহলে ওর এতদিন জেলখানাতে থাকার দরকার ছিল। তৃণমূলের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। যেদিন হুমায়ুন কবির বলেছিল যে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, যেদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভার চত্বরে বলে ফেললেন যে হাম দো হামারা দো নেহি, হাম দো হামারা ছে, উনি আগে প্রতিবাদ করুন, তারপর তো সুশীল সমাজের কথা বলবেন। সিলেক্টিভ প্রতিবাদীদের রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, আর উনিও সে ধরনের একজন প্রতিবাদী। তৃণমূল ও বিজেপির মধ্যে বাকযুদ্ধের মধ্যেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উত্তর দিনাজপুরের চাকুলিয়া ও বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। আশাবুল হোসেন, সৌরভ বন্দ্যোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।